ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের শ্রেণী ষষ্ঠ বিষয় আইসিটি অধ্যায় দ্বিতীয়ের উপর ক্লাস নেব। আশা করি ভিডিওটি এবং আমার কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে। তাহলে আমরা শুরু করি। আমি সবুজ চন্দ্র বর্মন, আইসিটি শিক্ষক, মিরপুর সিদ্ধার্থ হাই স্কুল। দেখো, এখানে আমরা কিছু যন্ত্র দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ আমরা দ্বিতীয় অধ্যায়ে শিখছিলাম যে কোনটি ইনপুট ডিভাইস, কোনটি আউটপুট ডিভাইস, কোনটি স্টোরেজ ডিভাইস, কোনটি সিস্টেম ইউনিট, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনিটর, তারপর প্রিন্টার, দুইটি কি আউটপুট ডিভাইস, তারপর ইনপুট ডিভাইস মাউস, কিবোর্ড, এখানে স্টোরেজ ডিভাইস আছে, সিডি, হার্ড ডিস্ক, তারপর কি সিস্টেম ইউনিট, তাই না? তার সিস্টেম ইউনিটের মধ্যে কি থাকে? মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, তো ডাটা থাকে, ডাটা বাস থাকে, ঠিক আছে? তাহলে আমরা আজকে পার্ট কি শিখব? সফটওয়্যার। সফটওয়্যার কি এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের জন্য শিক্ষণীয় হলো সফটওয়্যার সম্পর্কে বলতে পারবে, বিভিন্ন প্রকার সফটওয়্যারের কাজ বর্ণনা করতে পারবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও সিস্টেম সফটওয়্যার কি তা ব্যাখ্যা করতে পারবে, অপারেটিং সিস্টেমের কাজ ব্যাখ্যা করতে পারবে এবং বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম শনাক্ত করতে পারবে, ঠিক আছে? তাহলে সফটওয়্যার আমরা সাধারণত বলি যে একটা কম্পিউটার সিস্টেম কিভাবে গঠিত হয়, অর্থাৎ হার্ডওয়্যার ও সফটওয়্যার মিলে কিন্তু কম্পিউটার সিস্টেম গঠিত হয়। এই যে আমরা কিছু যন্ত্র দেখলাম যে মাউস, কিবোর্ড, তাই না? এই সব কিছু মিলে কিন্তু কি হয়, বিভিন্ন প্রকার যন্ত্রপাতিকে আমরা কি বলি? হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারকে সচল করার জন্য অর্থাৎ কাজ পরিচালনার লক্ষ্যে কিন্তু সফটওয়্যার ব্যবহার হয়ে থাকে। এই সফটওয়্যার কিন্তু হলো কি কম্পিউটার একটা প্রাণ, অথবা আমরা আরেকভাবে বলতে পারি সফটওয়্যার কি কিছু প্রোগ্রামের সমষ্টি, কর্মপদ্ধতি ও ব্যবহার বিধি যা কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক যন্ত্রকে কি করে নির্দেশ করতে পারে, বা কিভাবে কাজ করব, কি করতে হবে, তা কিভাবে ব্যবহার করব, এই সম্পর্কে সফটওয়্যার আমাদের বলে দেয়, ঠিক আছে? তাহলে সফটওয়্যার হলো কি কম্পিউটারের প্রাণ। দেখো, সফটওয়্যার হলো কিন্তু দুই প্রকার। আমরা অপারেটিং সিস্টেম লিখছি, তাই না? এখানে লিখছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ আমরা সফটওয়্যারকে দুই ভাবে বলতে পারি। একটা হলো সিস্টেম সফটওয়্যার, যেটাকে বলি অপারেটিং সিস্টেম, সিস্টেম সফটওয়্যার, আর একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ সিস্টেম সফটওয়্যার সেটাই হলো যেটা হচ্ছে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনা করে থাকে। এছাড়া কম্পিউটার কিভাবে নির্দেশ গ্রহণ করা হবে, কার্য পরিচালনা করা হবে, এছাড়া ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইসকে কার্য সমাধান কিভাবে করা হবে সেটা নির্দেশ করে কি সিস্টেম সফটওয়্যার। এছাড়া দেখবে যে আমরা নেটওয়ার্ক ডিভাইস পরিচালনা করে থাকি কিসের মাধ্যমে? সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে, ঠিক আছে? সিস্টেম সফটওয়্যারের কিছু উদাহরণ আমরা এখানে দেখি। যেমন সিস্টেম সফটওয়্যার হলো অপারেটিং সিস্টেমকে আমরা বলে থাকি সাধারণত, যেমন লিনাক্স, উইন্ডোজ 7, 10, 8, উইন্ডোজ ভিস্তা, হ্যাঁ, এছাড়া কি আছে? এক্সপি আছে, হ্যাঁ, আরও আছে, ঠিক আছে? এটা হচ্ছে কিসের জন্য? ল্যাপটপ অথবা ডেস্কটপ পরিচালনার জন্য আমরা এগুলো সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে থাকি। এর মাঝে লিনাক্সটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, অর্থাৎ এটা কি বিনামূল্যে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? আমরা ব্যবহার করতে পারি লিনাক্স। তারপর আমরা মোবাইলে যে স্মার্টফোনে আমরা কিছু অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি, যেমন অ্যান্ড্রয়েড, তারপর কি আইওএস, মানে কি এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। আইওএস হচ্ছে আইফোন অপারেটিং সিস্টেম, ঠিক আছে? এরপরে আসি কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি আমরা যে কাজ করি, অর্থাৎ কাজ করার একটা উপকরণ। অর্থাৎ যেমন আমরা কলম দিয়ে লিখি, তাই না? আমরা যদি লিখতে চাই সেক্ষেত্রে কিসের প্রয়োজন হয়? কলমের প্রয়োজন হয়, এটা একটা উপকরণ। আমরা যদি কোনো ছবি অঙ্কন করতে চাই সেক্ষেত্রে কি প্রয়োজন হতে পারে? রং তুলি, ঠিক আছে? তেমনিভাবে কম্পিউটারকে অর্থাৎ কাজের ধরন অর্থাৎ ব্যবহার বিধির উপর ভিত্তি করে আমরা যদি কম্পিউটারে কাজ করতে চাই বিভিন্ন ধরনের সফটওয়্যার বা উপকরণ প্রয়োজন হয়। এই অর্থাৎ
এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করি, একটা হলো প্যাকেজ প্রোগ্রাম আর একটা হলো কাস্টমাইজ প্রোগ্রাম। ঠিক আছে, প্যাকেজ প্রোগ্রাম কোনগুলো? যেমন মাইক্রোসফট অফিসের মধ্যে কি থাকে? মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ভিউয়ার, পাবলিশার, তাই না, আউটলুক। ঠিক আছে, এইগুলো কি কিন্তু আমরা প্যাকেজ প্রোগ্রাম হিসেবে অভিহিত করি। আবার আমরা আরেকবার বলতে পারি প্যাকেজ প্রোগ্রাম কোনগুলো, অর্থাৎ এগুলো কাজের ধরন এবং ব্যবহার বিধির উপর ভিত্তি করে হয়। যেমন আমরা এমএস ওয়ার্ডে কি লেখালেখি করতে পারি, তাই তো? এমএস এক্সেলে কোনো হিসাব নিকাশের জন্য ব্যবহার করে থাকি। এছাড়া ইমেজ এডিটিং, আমরা ছবি যদি কোনো এডিট করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। ঠিক আছে, এরপরে দেখো কাস্টমাইজ প্রোগ্রাম, অর্থাৎ এটা নির্ভর করে ব্যবহারকারীর চাহিদা অনুসারে। ঠিক আছে, অর্থাৎ আমার কি ধরনের সফটওয়্যারটা হবে সেটা ডিপেন্ড করবে চাহিদার উপর। অর্থাৎ যেমন আমরা যদি বলি সিএমএস, কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ঠিক আছে, ই কমার্স সলিউশন, অর্থাৎ ব্যবহারকারীর চাহিদা অনুসারে আমরা এই কাস্টমাইজ প্রোগ্রাম ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শিখলাম অপারেটিং সিস্টেম কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি। ঠিক আছে, এরপরে আমরা দেখি কিছু যে এখানে সফটওয়্যার কিছু আমরা ব্যবহার দেখবো। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, আমি বলছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কি করতে পারি, লেখালেখি কাজের জন্য আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, যে মাইক্রোসফট ওয়ার্ড এখানে দেখো আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিছু লিখতে পারবো, তাই না? যেমন ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাব। তারপর আছে কি অ্যাডোবি ফটোশপ, ছবির জন্য এটা ব্যবহার করা হয়। যেমন অ্যাডোবি ফটোশপের মধ্যে কি ছবি এডিটিং করা যায়, তাই না? এগুলো কিন্তু সবগুলো কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, যেমন এই মাইক্রোসফট অফিস এটা 2007 ভার্সন। ঠিক আছে, আমরা কি এই অফিসে লিখতে পারি, তাই না? তাহলে তোমাদের জন্য একক কাজ 2 মিনিটের জন্য খাতায় লিখে ফেলো। প্যাকেজ সফটওয়্যার কি, আমরা কিছুক্ষণ আগে বললাম, বা প্যাকেজ সফটওয়্যার কাকে বলে। দেখো মাইক্রোসফট অফিস 2007, অর্থাৎ এই ফোল্ডারের ভিতর আমরা অনেকগুলো সফটওয়্যার দেখতে পাইছি, তাই না? যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আগে বলছিলাম আমি, এই সবগুলো সফটওয়্যারের সম্মিলিত রূপ হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। ঠিক আছে, তাহলে আরো কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আমরা ব্যবহার দেখলাম। মজিলা কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাই না? অর্থাৎ মজিলা ছিল একটা ব্রাউজার, যেখানে আমরা কম্পিউটার যখন ইন্টারনেট সংযোগ থাকে আমরা যদি ব্রাউজারে কোনো কিছু গুগলে সার্চ করি, এই ব্রাউজারের মাধ্যমে কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই মজিলা ছিল একটা, বা মজিলা ফায়ারফক্স একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সফটওয়্যার ব্যবহার করে আমরা গুগলে সার্চ করে কিছু তথ্য পাবো। ঠিক আছে, এছাড়া কি একটা ভিএলসি মিডিয়া প্লেয়ার, অর্থাৎ এটা একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এর মাধ্যমে কি একটা ভিএলসি মাল্টিমিডিয়া সফটওয়্যার যদি আমরা ইনস্টল করা থাকে কম্পিউটারে, এর মাধ্যমে কি করতে পারবো, গান শুনতে পারবো, অডিও, ভিডিও। ঠিক আছে, দেখো তারপর আমরা বলছিলাম এটা কি একটা উইন্ডোজ 7, এটা কি একটা অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেম আমরা দেখছিলাম কি এটা কাজ কি কি, তাই না? তাহলে তোমাদের জন্য সফটওয়্যার বলতে কি বোঝায় এটা তোমাদের জয়ের কাজ 2 মিনিটের জন্য করে ফেলো। আমরা প্রথমে বলছিলাম, অথবা এভাবে সংজ্ঞা বলতে পারি, কম্পিউটারে ইনপুট, আউটপুট, মেমরি, প্রসেসর ইত্যাদি যন্ত্রপাতি বা ডিভাইস যার সাহায্যে সচল বা অর্থপূর্ণ হয়ে থাকে সেটাকে আমরা বলতে পারবো একটা সফটওয়্যার। ঠিক আছে, দেখো আমরা প্রথমে বলছিলাম যে অপারেটিং সিস্টেমের কিছু কাজ,
যে অপারেটিং সিস্টেমের মধ্যে আসলে কি কাজ, উইন্ডোজ 7 কি একটা অপারেটিং সিস্টেম, সেটা 10 হতে পারে, 7 হতে পারে, XP হতে পারে, Vista হতে পারে, ঠিক আছে। তাহলে এই অপারেটিং সিস্টেম অথবা সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে মানে কি কাজ করতে পারবো, প্রথমত কম্পিউটারের সকল যন্ত্রপাতি পরীক্ষা করে দেখতে পাবো যে আসলে ঠিক আছে কিনা। এক্ষেত্রে সকল যন্ত্রপাতির একটির সাথে অপরটির পরিচয় ঘটিয়ে দিতে পারবো। এছাড়া ইনপুট আউটপুট ডিভাইস যেমন মাউস কিবোর্ডে সচল আছে কিনা সেটা দেখতে পাবো, তথ্য জমা আছে কিনা, যে সিডি হোক, হার্ড ডিস্ক হোক, কোনো ড্রাইভ হোক, তাই না, সেটা আমরা দেখতে পাবো অপারেটিং সিস্টেমের মাধ্যমে। এছাড়া কম্পিউটার সচল ও ব্যবহার উপযোগী করে তোলার জন্য আমরা এই অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি, ঠিক আছে। তাহলে কি এগুলো হলো অপারেটিং সিস্টেমের কাজ, ওকে। তাহলে আমরা প্রথমত কিছু অপারেটিং সিস্টেম দেখছিলাম, এখানে আমরা কিছু ছবি আগে দেখতে পাচ্ছি যে ম্যাক একটা অপারেটিং সিস্টেম, তারপর এটা তার পাশে চিত্র এটা আছে লিনাক্স, হ্যাঁ, তার পাশে আছে একটা উইন্ডোজ 10, আর এখানে আমার কিছু কম্পিউটার একটা কি যন্ত্রপাতি আছে, মাউস কিবোর্ড মনিটর, ঠিক আছে, অর্থাৎ যার মাধ্যমে কম্পিউটার পরিচালনা হয়ে থাকে, তাই না। আমরা প্রথমে বলছিলাম লিনাক্স একটা অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম, এটা ওপেন সোর্স সফটওয়্যার, হ্যাঁ, অর্থাৎ পৃথিবীর অনেক বিজ্ঞানীরা মিলে লিনাক্স নামের এক মুক্ত অপারেটিং সিস্টেম অর্থাৎ একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম চালু করে বিনামূল্যে, যেটা পাওয়া যায়, ঠিক আছে। দেখো আমরা কিন্তু সফটওয়্যার বা হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার যেমন টাকা দিয়ে কিনতে হয়, ঠিক একইভাবে সফটওয়্যার কিছু কিনে নিতে হয়। যেমন আমরা চাইলে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারি না, অনেক সময় কি সেটা ডলার বা টাকা দিয়ে আমরা কিনে নিয়ে তারপর কি আমরা ডাউনলোড করি এবং দেন কি ইনস্টল করি, ঠিক আছে। যেমন দেখো ম্যাক অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 7, অর্থাৎ এখানে লিনাক্স একটা আছে, তার পাশে উইন্ডোজ 10 আছে। অর্থাৎ এখানে দেখো লিনাক্সের ক্ষেত্রে একটি সাধারণ দুর্বলতা হলো কি ব্যবহারের ক্ষেত্রে বন্ধু ভাবাপন্ন, অর্থাৎ ঘাটতি ও জটিলতা থাকলেও আমরা ভাইরাস মুক্ত থাকতে পারি। লিনাক্স যদি আমরা অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কি ভাইরাস থেকে, কম্পিউটার ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো, ঠিক আছে। আর অন্যদিকে মাইক্রোসফট উইন্ডোজের প্রধানতম সমস্যা হচ্ছে কি ভাইরাস ও ম্যালওয়্যার, অর্থাৎ এ থেকে মুক্ত থাকার কোনো উপায় নেই। অর্থাৎ মাইক্রোসফট উইন্ডোজ 7 বলে, 10 বলে, 8 বলে আমরা যদি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু ভাইরাস যে কোনো সময় অ্যাটাক হতে পারে কম্পিউটারে, ঠিক আছে। আর লিনাক্সের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য আজকে দলগত কাজ হলো কি, অনেক টাকাতে উইন্ডোজ সফটওয়্যার কেনা ভালো নাকি বেআইনিভাবে উইন্ডোজ সফটওয়্যার জোগাড় করে সেটা ব্যবহার করা ভালো, বিনামূল্যে লিনাক্স সফটওয়্যার ব্যবহার করা ভালো, এর সপক্ষে এবং বিপক্ষে তোমরা যুক্তি দাও। এটা তোমাদের আজকের জন্য দলগত কাজ, আশা করি করে ফেলবা। তাহলে তোমাদের জন্য আজকের মূল্যায়ন হলো পৃথিবী জুড়ে অত্যন্ত জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেমের নাম কি। আমরা প্রথমে দেখছি যে মুক্ত অপারেটিং সিস্টেম কোনটা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি লিনাক্স প্রথম অপশন। তারপর কম্পিউটার সফটওয়্যার সাধারণত কত প্রকার, আমরা প্রথমে দেখছিলাম সফটওয়্যার কি কত প্রকার এবং কি কি, ঠিক আছে। সফটওয়্যার ছিল দুই প্রকার, একটা সিস্টেম সফটওয়্যার আর একটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে তোমাদের জন্য আজকে বাড়ি কাজ, সফটওয়্যার কাকে বলে, কত প্রকার ও কি কি, মাইক্রোসফট ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার, কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লিখো। তাহলে 3 নম্বর হলো সফটওয়্যারকে কম্পিউটারের প্রাণ বলা হয় কেন, ব্যাখ্যা করো। আশা করি তোমরা বাড়ি কাজগুলো প্রতিদিনের কাজ প্রতিদিনে করে ফেলবা এবং নিয়মিত পড়াশোনা করবা, সুস্থ থাকবা, ভালো থাকবা, এই কামনা করে আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ।